দুই বিচারপতির দুই মতে নিয়োগ দুর্নীতিতে গ্রেপ্তার পার্থ চট্টোপাধ্যায়ের জামিন ঝুলেই রইল। বিচারপতি অরিজিৎ বন্দ্যোপাধ্যায়, পার্থ চট্টোপাধ্যায়, সুবিরেশ ভট্টাচার্য, শান্তিপ্রসাদ সিনহা, অশোক সাহা, কল্যাণ গঙ্গোপাধ্যায়দের জামিন দিলেও খারিজ করেছেন বিচারপতি অপূর্ব সিনহা রায়। জামিন নিয়ে দুই বিচারপতির দুই মতের কারণেই হাইকোর্টের প্রধান বিচারপতি টি.এস. শিবগানামের কাছে গিয়েছে নিয়োগ দুর্নীতি মামলা। প্রধান বিচারপতি মামলাটি তৃতীয় বেঞ্চে পাঠাবেন। সেখানেই পার্থ চট্টোপাধ্যায়ের জামিনের চূড়ান্ত সিদ্ধান্ত হবে। তবে টাকার বিনিময়ে চাকরি দেবার কাজে এজেন্ট বা মিডলম্যান হিসেবে কাজ করেছিলেন যে চারজন, কেন্দ্রীয় এজেন্সির হাতে গ্রেপ্তার কৌশিক ঘোষ, শেখ আলী ইমাম, সুব্রত রায় এবং চন্দন ওরফে রঞ্জন মণ্ডলের জামিন নিয়ে একমত হয়েছেন দুই বিচারপতি। এসএসসি নিয়োগ দুর্নীতি মামলায় জামিন চেয়ে এর আগে একাধিকবার হাইকোর্ট, সুপ্রিম কোর্টের দ্বারস্থ হয়েছিলেন পার্থ চট্টোপাধ্যায়রা। নিয়োগ দুর্নীতি মামলায় নাকতলার বাড়িতে দীর্ঘ তল্লাশির জিজ্ঞাসাবাদের পর 2022-এর 23শে জুলাই পার্থ চট্টোপাধ্যায়কে গ্রেপ্তার করেছিল ইডি। ফ্ল্যাট থেকে কোটি কোটি টাকা উদ্ধারের পর গ্রেপ্তার করা হয়েছিল পার্থ চট্টোপাধ্যায়ের বান্ধবী অর্পিতা মুখোপাধ্যায়কেও। তৃতীয় বেঞ্চ তৈরি হবে, সেই বেঞ্চ ডিসিশন নেবে। সেই জুডিশিয়াল যে ওপিনিয়ন, সেটা যে দ্বিমুখী হয়েছে, দ্বিমুখী ওপিনিয়নের বিষয়ে আমি জুডিশিয়াল ওপিনিয়নের বিষয়ে আমি কিছু বলবো না। তার কারণ হচ্ছে সেটা কেস ডায়েরির উপর নির্ভর করে। কেস ডায়েরির অ্যাক্সেস আপনারও নেই, আমারও নেই। এবং কী রিপোর্ট দিয়েছে আমিও জানি না। ফলে এই নিয়ে মন্তব্য করাটা সমীচীন হবে না। কিন্তু হ্যাঁ, স্বাভাবিক জুডিশিয়াল নিয়ম মেনেই তৃতীয় বেঞ্চ তৈরি হবে।